শুধু মির্জা আব্বাস সাহেব না, এই জামাতের আমির গিয়েছেন, ওনাকেও ভুয়া ভুয়া ধ্বনি দেওয়া হয়েছে। আমরা দেখছিলাম জামাতের আমিরকেও দেওয়া হয়েছে, মির্জা আব্বাসকে দেওয়া হয়েছে। এটা কেন? এটাকে আসলে দেখেন, এটাকে আমরা এত সিরিয়াসলি নেওয়া উচিত না। কারণ ওখানে যারা আছে, যারা তার সহযোদ্ধারা ছিল, তারা ওই সময় শোকাহত, তাদের আসলে কিংকর্তব্য বিমূঢ়, ওই সময় মাথা ঠিক থাকে না। ওই সময় কি আপনি দেখেন, শুধু এটা না, আপনি আমাদের উত্তরায় যে ঘটনাটা ঘটেছে, ওই সময় যারা গিয়েছে তাদেরকে কিন্তু ভুয়া ভুয়া বলা হয়েছে। কেন আসছেন আপনারা এই সময়, কেন আসছেন এখানে উদ্ধারের সময়, আপনারা এসে মিডিয়াতে কেন আসছেন বলা হয়েছে। তার মানে ওইটাকে আমি যদিও এটাকে মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন এটা একটা ষড়যন্ত্র, এটা হচ্ছে যারা আমাদের বিপক্ষ আছে, মানে জামাতকে ইন্ডিকেট করেছেন, তারা এটা করতে পারে, গুপ্ত বিভিন্নভাবে কথা বলেছেন। আমি মনে করি এটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। এটা যদি শুধু মির্জা আব্বাসের সাথে হতো তাহলে একটা কথা, এটা জামাতের আমিরের সাথেও হয়েছে। তার মানে এটা কেন হবে? জামাতের আমির মির্জা আব্বাস কিংবা আপনি এনসিপির কোন নেতা বলেন বা সেখানে দেখেন অন্য লেভেলের কোন নেতা বলেন, কেন হবে? আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে ধারণা কি মনে হয় জানেন, দেখেন আজকে বর্তমানে হাদিকে যে আক্রমণ হয়েছে, এটার মূল কারণ হচ্ছে বিএনপি এবং জামাতের যে তাদের মধ্যে যে দূরত্ব। তৃতীয় শক্তি কখন আসে? জামাত এবং বিএনপি গত 17-18 বছর একসাথে ছিল, একসাথে থাকার কারণে যে একটা শক্তি তৈরি হয়েছে। জামাত এবং বিএনপির মধ্যে, তাদের মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে। তারা আওয়ামী লীগের মতো অ্যাগ্রেসিভ না, তারা আওয়ামী লীগের মতো তারা দেশের স্বার্থের জন্য কখনো পিলখানার মতো 17 জন অফিসারকে হত্যা করবে না। তারা দেশের স্বার্থে এগিয়ে। এই দিক থেকে আমার মনে হয় যে বিএনপি এবং জামাতের মধ্যে এখন যে দূরত্বটা তৈরি হয়েছে, এই দূরত্বটার কারণে তৃতীয় একটা শক্তি তারা চলে আসছে। তাদের কারণে হাদির উপর আক্রমণ হয়েছে। যদি বিএনপি এবং জামাত যদি ঐক্যবদ্ধ থাকতো, এবং কি জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি একসাথে থাকতো, তাহলে কিন্তু এই যে তৃতীয় শক্তির আবির্ভাব, আমি মনে করি যে দেখেন বৈচিত্র্যতার মধ্যে ঐক্য প্রয়োজন।